আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল মায়েদার 61 থেকে 70 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল মায়েদার 71 থেকে 80 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং তারা ধারণা করেছিল যে তাদের শাস্তি হবে না, অতঃপর তারা অন্ধ বধিরের মতো আচরণ করল। অতঃপর আল্লাহ তাদের তওবা কবুল করলেন। তারপর তাদের অধিকাংশ আবার অন্ধ বধির হলো। আল্লাহ উহার দর্শক যা তারা করতেছিল। নিশ্চয়ই কুফরি করেছে তারা যারা বলে মারিয়ামের পুত্র মাসিহ আল্লাহ, অথচ মাসিহ বলেছেন, হে বানি ইসরাইল, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমার রব তোমাদেরও রব। নিশ্চয়ই যে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, অবশ্যই আল্লাহ তাআলা তার ওপর জান্নাত হারাম করেছেন এবং তার ঠিকানা আগুন, এবং জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। নিশ্চয় কুফরি করেছে তারা যারা বলে নিশ্চয় আল্লাহ তিনের তৃতীয়, অথচ নেই কোনো ইলাহ এক আল্লাহ ছাড়া। যদি তারা তাদের এই কথা বলা হতে বিরত না হয়, তবে তাদের মধ্যে যারা কাফির তাদেরকে বেদনাদায়ক শাস্তি স্পর্শ করবে। তারা কি আল্লাহর দিকে ফিরে আসবে না? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে না? আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। মারিয়ামের পুত্র মাসিহ রাসূল ছাড়া কিছু নন। চলে গেছেন তার পূর্বে রাসূলগণ, তার মা সত্যবাদিনী। তারা উভয়ই খাদ্য গ্রহণ করতেন। দেখো আমি কি রূপে আয়াতগুলো তাদের উদ্দেশ্যে বর্ণনা করে দিচ্ছি, তারপরে কিভাবে তারা দূরে সরে যাচ্ছে। আপনি বলুন, তোমরা কি আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত করবে যারা তোমাদের ক্ষতি করারও ক্ষমতা রাখে না, উপকার করারও ক্ষমতা রাখে না? আল্লাহ সব কিছু শোনেন, জানেন। আপনি বলুন, হে আহলে কিতাবগণ, তোমাদের দ্বীনের ক্ষেত্রে তোমরা সীমা লঙ্ঘন করো না অন্যায়ভাবে, এবং এমন সম্প্রদায়ের মনের ইচ্ছার অনুসরণ করো না যারা ইতিমধ্যে নিজেরা পথভ্রষ্ট হয়েছে এবং অনেককে পথভ্রষ্ট করেছে এবং নিজেরা সরল পথ হারিয়েছে। বানি ইসরায়েলদের মধ্যে যারা কাফির তাদেরকে দাউদ আলাইহিসসালামের মুখে এবং মারিয়ামের পুত্র ঈসা আলাইহিসসালামের মুখে অভিশাপ করা হয়েছে, যা তাদের অবাধ্যতার জন্য এবং তাদের বারবার সীমা লঙ্ঘন করার জন্য। তারা একে অপরকে নিষেধ করত না অপছন্দনীয় কাজ হতে, যেগুলো তারা করত। অতি নিকৃষ্ট ছিল কাজগুলো যা তারা করত। আপনি দেখবেন তাদের অনেকেই কাফিরদের সাথে বন্ধুত্ব করছে। অতি নিকৃষ্ট তারা নিজেরা, যা তাদের জন্য অগ্রে প্রেরণ করেছে। আল্লাহ রাগ করেছেন তাদের ওপরে এবং তারা শাস্তির মধ্যে অনন্তকাল থাকবে।